নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখেছি আজকে সংবাদ শিরোনাম। জলমিত্র কর্মীর আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি অফিস চত্বর। 12 বছর ধরে উন্মুক্ত ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 4.5 কিলোমিটার অঞ্চল। উমকিয়াং থেকে 5 গ্রাম বিকল্প সড়কের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বরাকবাসীর। জল জীবন মিশন প্রকল্পের কাজে ব্যাপক কারচুপির অভিযোগ শোনবিলে। বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ শ্রীভূমির 2 যুবক আটক ত্রিপুরার বাগবাসায়। মানবতা ভুল অন্টিত হলো কাছাড়ে। জঙ্গলে উদ্ধার সদ্যজাত নবজাতকের মৃতদেহ। বিশ্বনাথ জেলার সাধারণতে জল জীবন মিশনের জলমিত্রের আত্মহত্যার প্রতিবাদে মঙ্গলবার থেকে সমগ্র আসাম জুড়ে 3 দিনব্যাপী কর্মবিরতি পালন করবে জলমিত্ররা, যার ফলে সমগ্র আসাম জুড়ে স্বাভাবিক জল সরবরাহে ব্যাপক প্রভাব পড়বে। বিশ্বনাথের সাদ্রুতে জল যোগান প্রকল্পের ঘরে জলমিত্র সঞ্জীব কর্মীর আত্মহত্যার পর ফের প্রতিবাদমুখী হয়ে পড়েছে জলমিত্র কর্মীরা। ঘটনাটি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ সাব্যস্ত করেন জলমিত্ররা। শ্রীভূমি জেলাতেও জলমিত্র কর্মীরা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। সারা আসাম জলমিত্র সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পন নমশূদ্রের নেতৃত্বে প্রতিবাদ জানিয়ে জলমিত্র কর্মীর আত্মহত্যার জন্য আসাম সরকারকে দায়ী করেন। তাদের মতে প্রাপ্য মজুরি লাভ না করে জলমিত্র কর্মী সঞ্জীব কর্মী আত্মহত্যা করেছেন। আজকে পিএইচইউ স্থায়ী কর্মচারী পরিষদে সাধারণ সম্পাদক হিসাবে স্টেট কমিটির আমার অত্যন্ত দুঃখের ব্যাপার, আমার একজন জলমিত্র বিশ্বনাথ জেলার সঞ্জীব কর্মী সাধারণ পানি জল প্রকল্পেতে কাজ করে আসছিল দীর্ঘদিন ব্যাপী। উনি অনেক দিন থেকে বেতন থেকে বঞ্চিত ছিলেন। উনি আজকে খবর পাওয়া মতে মৃত্যুবরণ করলে সুইসাইড ফাঁসির মাধ্যমে মৃত্যুবরণ করছে, আত্মহত্যা করতে হচ্ছে। কেবলমাত্র আত্মহত্যা করার মূল কারণটা আমরা ধরতে পারছি যে উনি বেতন থেকে দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিলেন। ওনার ডেথ বেনিফিট, ওনার লাইফ কভার আর 6500 টাকা একটা পরিবার কোনো মাসে চলতে পারে না, আপনারা নিশ্চয় জানেন। আজকে বারবার মন্ত্রী বিধায়কদের স্বেচ্ছাসেবক আমরা ভোট দিয়ে বানাই, ওনাদেরকে বেতন বৃদ্ধি হয়, কিন্তু আমরা জল বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। দিনরাত মেহনত করে 11,000 ভোল্টেজের মোটর চালাতে গিয়ে অনেক মৃত্যুবরণ করছে। কিন্তু সঞ্জীব করলে আজকে সকালে সঞ্জীব কর্মী মৃত্যুবরণ করলো কেবলমাত্র হেই দিশে হারা হয়ে। আজকে ওনার জীবন নেই বলেই আজকে উনি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আত্মহত্যা করাতে বাধ্য করাচ্ছেন আমাদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এবং সরকার। ওনাদেরকে দায়িত্ববান নিতেই হবে। যদি বলেন ওনারা ইউজার কমিটির দায়িত্ববান নিতে হবে, যে আমরা আইনিভাবে ইউজার কমিটির উপর আমরা আইনতভাবে লড়াই করব। কেননা সঞ্জীব কর্মী মৃত্যুবরণের তদন্ত করে আমরা সরকার এবং পিএইচই ডিপার্টমেন্টে দায়ী করব। কেননা আমাদের বারবার আন্দোলনের মাধ্যমে, মেমোরেন্ডামের মাধ্যমে আমরা ন্যায্য দাবিটুকু আমরা আদায় করার জন্য বারবার আলোচনা বিলোচনা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করে আসছিলাম, আপনারা নিশ্চয় দেখছেন। কিন্তু সেই দাবিটুকু সরকার 1%ও মানে নাই। গতিকে তার জন্য সরকার এবং পিএইচই ডিপার্টমেন্ট দায়ী থাকবে। আমাদের আজকে তো চলছে, আজকে তো জল দিয়ে দিচ্ছে, আগামীকালকে থেকে 3 দিন ব্যাপী আমরা শোকসভা পালন করব এবং সঞ্জীব কর্মীর জন্য আমরা 3 দিন ব্যাপী কর্মবিরতি পালন করব। বিএসএফ ও বিজিবির মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক চলছে 17 থেকে 20 ফেব্রুয়ারি। উক্ত বৈঠকে গুরুত্ব পাবে কি শ্রীভূমির প্রায় 4.5 কিলোমিটার উন্মুক্ত সীমান্তের বেড়া। শ্রীভূমি শহরে কুশিয়ারা নদীর পাড়ে প্রায় 4.5 কিলোমিটার উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রবল বাধা। বাংলাদেশের প্রবল আপত্তির জন্য 2014 সন থেকে আজ পর্যন্ত বন্ধ 3 সারিযুক্ত কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ। সীমান্ত সুরক্ষা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ মধ্যে মহাপরিচালক পর্যায়ের 55 সংখ্যক সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে 17 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এই সীমান্ত সম্মেলন 20 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে সীমান্তের বেড়া নির্মাণ, সম্প্রতি বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হওয়া সীমা সমস্যা, অবৈধ প্রব্রজন, চোরা কারবার, সীমান্ত সম্পর্কীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর 2 দেশের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভারত বাংলাদেশ সীমান্তে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। শ্রীভূমি শহরের কুশিয়ারা নদীর পাড়ে প্রায় 4.5 কিলোমিটার উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়ার কাজ বাংলাদেশের প্রবল আপত্তির জন্য 2014 সন থেকে বন্ধ আছে। প্রায় 12 বছর থেকে নির্মাণ সংস্থা এনবিসিসি কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করতে পারেনি। 12 বছর থেকে কেন্দ্রীয় সরকার শ্রীভূমি শহরের কুশিয়ারা নদীর পাড়ে প্রায় 4.5 কিলোমিটার উন্মুক্ত স্থানের কাঁটাতারের বেড়ার নির্মাণ কাম
সম্পূর্ণ করতে পারেনি। সোমবার থেকে আরম্ভ হওয়া দিল্লির বৈঠকে সীমান্তের কাঁটাতারের বেড়া বসানোর সমাধান সূত্র বেরোবে নাকি তাই এখন লক্ষণীয় বিষয়। নিশ্চয় বের হবে, যেহেতু আজকে দিল্লিতে বাংলাদেশের বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ আর বিএসএফ এর মধ্যে ডিজি লেভেল মিটিং শুরু হয়েছে। আর ওই মিটিংয়ে নিশ্চয়ই আজকের এই করিমগঞ্জের আনফেন্সের যে বিষয়টা আছে সমাধানের একটা রাস্তা বের হবে আশা করি। কারণ এখানে বিএসএফ তো আছে, বিএসএফ বা বর্তমান যে ব্যাটালিয়ান আছে সেগুলো এরা বড় অ্যাক্টিভ আছে আর কাজ করে যাচ্ছে। তাই ওরা যে মিটিং আছে মিটিংয়ে দাবিগুলো উত্থাপন করবেন আর আজকের সমাধানের একটা রাস্তা বের হবে বলে আশা করি। কত প্রায় 4.5 কিলোমিটার, অল্প কম 4.5 কিলোমিটার। কতদিন থেকে উন্মুক্ত হয়েছে, কি জন্য উন্মুক্ত হয়েছে? আন্তঃরাষ্ট্রীয় কিছু নীতি নিয়ম আছে, যা নীতি নিয়ম মানতে গিয়ে অল্প সমস্যা দেখা দিয়েছে, তাই বাংলাদেশে বিভিন্ন সময় আপত্তি করেছে। কোনো সময় ভারতেরও কিছু সমস্যা আছিল। এইগুলা সমস্যার মধ্যে 2014 থেকে এই কাজটা বন্ধ হয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক কারচুপির অভিযোগে শোনবিল নির্মাণের 1 বছরের মধ্যেই বিকল শোনবিল কল্যাণপুর গ্রামে জল সরবরাহ প্রকল্প। উদাসীন বিভাগীয় কর্তৃপক্ষ, বিশুদ্ধ পানীয় জলের হাহাকার এলাকা জুড়ে। অতিসত্বর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি এলাকাবাসীর। একদিকে সরকার দেশ ও রাজ্যে হর ঘর নল হর ঘর জল প্রকল্প বাস্তবায়নের কোটি কোটি টাকা বরাদ্দ করছে, অপরদিকে সরকারের এই মহৎ উদ্দেশ্যকে জলাঞ্জলি দিয়ে একাংশ বিভাগীয় কর্মকর্তারা তাদের ইচ্ছা অনুযায়ী কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নে একের পর এক দুর্নীতির অভিযোগ উত্থাপিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর এবার প্রকাশ্যে এলো বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনন্দপুর জেপির অন্তর্গত কল্যাণপুর গ্রামের পিএইচই নির্মাণের ব্যাপক কারচুপির অভিযোগে এলাকাবাসীর মতে অতি নিম্নমানের পাইপলাইন এবং ওয়াটার পাম্প ও উপযুক্ত পরিকাঠামো বিচার বিবেচনা না করে সহজ সরল গ্রামবাসীদের অন্ধকারে রেখে গত কয়েক মাস পূর্বে নির্মাণ কাজ সম্পন্ন করেন বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদার। নির্মাণের পর নীল সাদা রঙের প্রলেপে ঠিকই সেজে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। 3 মাসে 3 দিনও জল সরবরাহ করা হয়নি এই প্রকল্পে। বিশুদ্ধ পানীয় জল সেবনের সৌভাগ্য জোটেনি শোনবিলের প্রত্যন্ত অঞ্চল তথা কল্যাণপুর গ্রামের সাধারণ মানুষের, কেননা দিনের পর দিন অতিবাহিত হয়ে গেলেও নল দিয়ে ঝরছে না জল। এ ব্যাপারে তারা বিভাগীয় কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে তারা যান্ত্রিক গোলযোগে সহ বিভিন্ন টালবাহানা করছেন বলেও জানান এলাকাবাসী। গ্রামবাসীরা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ও মন্ত্রীসহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পাশাপাশি বিভাগীয় কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন জয়ন্ত দাস, সমীরণ দাস, জয়দেব দাস সহ এলাকাবাসীরা। শোনবিল কালীবাড়ি থেকে বিমল চৌধুরীর রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী যে মোদী তাইনে যে মানে জল জীবন মিশন যোজনা, তারপর আর কত নমুনার যোজনা করছে, এখন যে জল জীবন মিশন যোজনা করছে, আর আমাদের কল্যাণপুরের জলের খুব সমস্যা আসলো। যাই হোক, এখানে মানুষের মনে হয় আমাদের এখানে একটা সাপ্লাই দিছে, কিন্তু আজকে 1 বছর গত হয়ে গেছে কাজ চলে। এখন মোটামুটি 3 মাস আগে কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু মোটর মানে যেগুলা ঠিকাদারে কাজ করছে, হ্যাঁ মানে এত বাজে কাজ করছে, মোটরগুলা 1 মাসও গেছে না, নষ্ট হয়ে গেছে প্রায়। এখন লইয়া মানে 2 বার ঠিক করি আসছে, এখন মোটর খালি নষ্ট হয়ে যায়। বাজে কোম্পানির মোটর লাগাইছে, আর ও পাইপ লাগাইছে, পাইপ ফাটি যায় রাস্তার কিনারের। মানে 2 দিন জল পাইছি মনে হয়, আমরা এর থেকে বেশি পাইছি না। কতদিনের মধ্যে? ওই তো 3 মাসের মধ্যে মনে হয় 1 বড় 5 দিন আমরা জল পাইছি। ওই আজকে এটা খারাপ, আজকে ওইদিকে পাইপ ফাটি গেছে, আজকে মোটর খারাপ হয়ে গেছে, কথা মানে প্রবলেম দেখায়। তখন আমরা যদি কমপ্লেন করি তে হ্যাঁ কইব ঠিক আছে ঠিক করিয়া দিমু আইতাছি এরম। ওখানে এটা কত টাকার কাজ আমরা জানি না, কিন্তু কত টাকা এটা কিটা কাজ করছে, কিটা পাইপ লাগাইছে আমরা তো এটা চিনিও না, পাইপ ভালো কোনটা খারাপ কোনটা। মানে আমার কত হইছে তাইনে যে মানে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে ঘর ঘর জল, আজকে ঘর ঘর জল, এই যে মেলুকরা এখানে আমরা এতখান জায়গা মানে মাটির মধ্যে খুললে তখন আমরা জল উঠাইয়া খাই। আজকে সাপ্লাই আইছে, ঘর জল যায়, সবাই খুশি যে আমার ঘর সাপ্লাই আইছে, জল আইব, কিন্তু এই শান্তিটা তারা নাই। তখন জল তো আর আমরা খাই না, একদিন খালানি না দলা এটা তো আমরা বুঝুই না কখনো। টাঙ্গাইল আছে এদিন মোটর নষ্ট হয়, এদিন তোমার মেশিন নষ্ট, কি জালি নষ্ট, কিটা নষ্ট, হাত পাড়া
তুলে তে আবার তো হয় আবার ওই ভাড়া এটা করতো কিতা আচ্ছা এটা কেমন দিন থেকে জল পাইলা না মানে 2-4 দিন হাসলাম নি না কিতা এই পিএসসির দে বয়সে তারা কইব আজকে তো দিয়া গেছি ঠিক কইরা কালকে আবার হাড়া কালকে ঠিক করে দিয়া গেল আবার হসুর দিন হাড়াতে দিয়া যাইব কিতা কি করবো বেটা বাড়িতে না যায় বিল্ডিং উঠাইতেছে আমরা ঠকাই তাইলে আমরা রাইকা টাদার খাটনি আই তাই বিল্ডিং উঠাইতেছে ফটো তুলে নিয়া ফটো আচ্ছা উঠাই আপনারা কোন গ্রামের আমরা তো কল্যাণপুরের ওই আমাদের অভিযোগ কল্যাণপুরে পিএইচই আমাদের জনগণের জন্য জল পাওয়ার জন্য দিয়েছে, কিন্তু দেওয়া সত্ত্বেও আমরা জল ঠিক মতো পাইতেছি না। কি সমস্যার সম্মুখীন? সমস্যা বলতে আজকে মোটর খারাপ, কালকে মোটর খারাপ, আজকে পাইপ খারাপ, সবগুলা ড্যামেজ। তখন সরকারে এত টাকা খরচা করার পরেও যদি আমরা কিচ্ছু এটার থেকে নাই পাই, যে উদ্দেশ্য দিছিল আমরা ভালো জল পান করবো, কিন্তু সেই জল আমরা পাইতেছি না। আচ্ছা আচ্ছা তখন এটা দেওয়ার অর্থ বা কি? মেঘালয় উমকিয়াং থেকে 5 গ্রাম বিকল্প জাতীয় সড়ক পাচ্ছে বরাক উপত্যকা। পত্র পাঠিয়ে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসকে জানালো কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। 28 নভেম্বর বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা সহ গুয়াহাটি বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির সাথে সাক্ষাৎ করেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। সোমবার কেন্দ্রীয় মন্ত্রীর পত্র সাথে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মিশন রঞ্জন দাস বলেন, মেঘালয়ের উমকিয়াং থেকে কাটিগড়ার জগদীশপুর হয়ে 5 গ্রাম পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের কাজ অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এছাড়াও বর্তমানে জুয়াই বদরপুর সড়কের ভঙ্গুর অংশে কাজ চলছে। উক্ত এলাকার অত্যাধিক ভঙ্গুর স্থানে আরসিসি প্রযুক্তিতে কাজ হচ্ছে বলে জানান। এছাড়াও জাতীয় সড়ক 37, জাতীয় সড়ক 8 ও জাতীয় সড়ক 305-এর পুনর্নির্মাণ ও মেরামতের কাজ চলছে বলেও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে বলেন জানান তিনি। এছাড়াও শহর সংলগ্ন বাইপাসের কাজ জায়গার অভাবে করা যাচ্ছে না। ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী আগ্রহ করেছেন বলেও জানান রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। শহর সংলগ্ন বাইপাস নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য তিনি আসাম সরকার, জেলা প্রশাসন ও উক্ত এলাকার জনগণের নিকট আহ্বান জানান। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গতকাল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও ন্যাশনাল হাইওয়েজ মন্ত্রী মাননীয় নীতিন গডকরিজির পত্র আমার কাছে আসে। পত্র যদিও ডেট 13 তারিখ, কিন্তু কালকে আমি পেয়েছি, কালকে ছিল 15 তারিখ। তো এটাতে তিনি উল্লেখ করেছেন আমি যে গত 28 নভেম্বর তারিখে একটা চিঠি দিয়েছিলাম। আমার চিঠিতে বরাক উপত্যকার সহ আমাদের মেঘালয় দিয়ে রাস্তার দুর্গতির কথা আমি উল্লেখ করেছিলাম। তো এই চিঠি দেওয়ার পর এটা যখন ওনাকে আমি দেই, আপনাদের কাছে আমি শেয়ার করেছি, আপনারা বিভিন্নভাবে পত্রপত্রিকা লিখেছেন। হঠাৎ আমি সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম যে আমাদের জুয়াই বদরপুর যে অংশটা খুবই খারাপ, এবং শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের অবস্থা উল্লেখ করি। আমাদের বদরপুরের লেভেল ক্রসিংয়ের কথা আমরা উল্লেখ, বদরপুর ঘাটের লেভেল ক্রসিংয়ের কথা উল্লেখ করি। আমাদের করিমগঞ্জ শহর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যেটা 37 গেছে, আগে যেটা 151 ছিল, ওই 4টা বিষয় আমি উল্লেখ করি। তো যখন মেঘালয় রাস্তার আমি যদি বর্ণনা করি ওনার কাছে, উনি খুব একটু অসন্তুষ্টি প্রকাশ করেন তার অফিসারের কাছে। তো ওই সময় চিফ ইঞ্জিনিয়ার কে ছিলেন, ঠিক নামটা বলে গেছি। তো উনি একটু বললেন যে ভাই ऐसा क्या हालत बना के रखा है ন্যাশনাল হাইওয়ে। তো সে বলছিল স্যার বৃষ্টির পরেই এটা কাজ হবে, আমরা ওয়ার্ক অনেকটা প্রোগ্রেস হয়ে গেছে, টিপের সব রেডি আছে। তো এটা ঠিক যে পরে যখন আমি গেলাম মেঘালয় দিয়ে, এক তো রাস্তা সিজন পরিবর্তন হয়েছে, দ্বিতীয় যে দেখি কাজটা যে বলছিলেন যে কতটুকু অগ্রসর হচ্ছে বা অগ্রসর হওয়ার পথে আছে কিনা।
দেখলাম যে নূতনভাবে এই রাস্তার কাজ হচ্ছে। নূতন এই অর্থে আমি বলছি, যেখানে পিচ করা দরকার সেখানে পিচ করা হচ্ছে, আর যেখানে বেশি ভাঙে, যেখানে ইরোশন হয়, যেখানে স্খলন হয়, ভূস্খলন হয়, সেখানে আরসিসি রুট করা হচ্ছে, ঢালাই রাস্তা করা হচ্ছে। তো এটা নতুন চিন্তাভাবনা নিয়ে এই রাস্তা করা হচ্ছে, আমাদের জয়বদরপুর রাস্তা। কিন্তু আজকে যে চিঠিতে আমি দেখলাম যে আমরা এই জয়বদরপুরের একটা বিকল্প রাস্তা আমরা পাচ্ছি। কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী মহোদয় এই রাস্তার কথা উল্লেখ করে, আমি বুঝতে পারিনি যে তিনি কোনটা বলছেন। যে উনি বুঝাতে চাইছিলেন যে আমাদের বড়া পানি থেকে হয়তো কোনো একটা রাস্তা আমরা বারাকপুর উপত্যকায় আছে, এবং আজকে দেখলাম যে এটা না, এটা একটু আরও অ্যাডভান্স হয়ে, একটু অগ্রসর হয়ে, এবং তাদের যে আজকে ডিজিএম যে সে আমাকে একটা মেসেজ করেছে যে উমিয়াম লেক থেকে আরম্ভ করে শিলংয়ের পশ্চিম হয়ে এটা কাঠিগড়া জগদীশপুরে এসে এটা টাচ করবে, এবং লেন্থ এটার হবে 165 এইরকম 6 লেন্থের একটা, মানে বর্তমান যে ন্যাশনাল হাইওয়ে আছে আমাদের 6, যেটা ন্যাশনাল হাইওয়ে 6 আমাদের জয়বদরপুর, ওটার পশ্চিম দিকে এটা বিকল্প পুরো অল্টারনেটিভ রাস্তা এটা আমরা পাচ্ছি আগামী দিনে। তো এটা অগ্রসর হয়ে যাচ্ছে, এটা ডিপিআর রেডি করা হচ্ছে অ্যাজ পার মেসেজ ফ্রম ডিজিএম। তো এটা একটা বিরাট আনন্দের কথা যে আমরা যদি মেঘালয় দিয়েও যাই, কিন্তু এখন আমরা অনেকটা সমতল রাস্তা দিয়ে যাব। আমার তো একটা অনুমান যে আমরা রাতাছড়া বা সোনাপুর এই সমস্ত যে পাহাড়, তার পশ্চিমে একটু প্লেন ল্যান্ড আছে, আমাদের মেঘালয় বর্ডার, বাংলাদেশের সঙ্গে মেঘালয়ের বর্ডার একটু প্লেন ল্যান্ড আছে, খুব সম্ভব প্লেন ল্যান্ড দিয়ে রাস্তাটা আনবে, এবং এতে ডিস্টেন্স একটু কমবে, কারণ মানে জিগজাগ কমে যাবে, গতিকে ডিস্টেন্স একটু কমবে, এবং রাস্তার টার্বুলেন্ট কম হবে, অর্থাৎ আপ ডাউন খুব কম হবে। এই রাস্তাটা পাচ্ছি, এটা আমাদের খুব একটা আনন্দের কথা যে একটা নতুন রাস্তা আমরা পাবো যদি আমরা মেঘালয় দিয়ে আমরা গুয়াহাটি যাই। করিমগঞ্জ থেকে বা শ্রীভূমির থেকে বা বদরপুর থেকে যদি আমরা গুয়াহাটি যাই মেঘালয় দিয়ে, এটা বিকল্প রাস্তা আমরা পাবো। কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা নতুন একটা ন্যাশনাল হাইওয়ে আমাদের বরাক উপত্যকা ত্রিপুরা, মিজোরাম, মণিপুরকে লাভান্বিত করবে। এটা রাস্তা, ওটা হারাঙ্গাওচা থেকে উমরাংশু হয়ে টুরু, উমরাংশু, সাংবং এবং পানিমুর হয়ে রাস্তার ডিমান্ড আমি অনেক আগে থেকে আমি না অ্যাকচুয়ালি আমি ধন্যবাদ দিব ফরিতুষ পাল চুক্তি মধ্যে, তিনি মারা গেছেন। তিনি বারবার এই বিকল্প রাস্তার কথা বলতেন, যে বিকল্প রাস্তাটা হলে যেমন শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের পশ্চিম দিকে যাবে, এটা শর্টকাট হয়ে যাবে, গিয়ে নেলিতে লাগবে, নেলি জাগিরুটের কিনারে নেলি, তো জাগিরুট থেকে একটু পূর্বে পড়ে ওখানে গিয়ে শুরু লাগবে। ওটা করলেও কিন্তু অনেকটা ডিস্টেন্স আমাদেরকে হজাই, লামডিং হজাই, স্নাগাম হয়ে যেতে লাগবে না, আমরা স্ট্রিট চলে যেতে পারবো। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস
আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। বিপুল পরিমাণ ড্রাগস সহ শ্রীভূমির 2 যুবক আটক বাগবাসায়। গোপন খবরের উপর ভিত্তি করে উত্তর ত্রিপুরার বাগবাসা থানার পুলিশ 8 নং জাতীয় সড়কে ওত পেতে বসে বিপুল পরিমাণ ড্রাগস সহ শ্রীভূমি জেলার 2 যুবককে হাতে নাতে আটক করে। উক্ত সময় একটি ওয়াগনার গাড়ি বাগবাসায় পৌঁছালে পুলিশ গাড়িটিকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করে। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে সামনের ও পেছনের সিটের বিভিন্ন জায়গা থেকে 18টি সাবানের বাক্সে মজুদ 18 প্যাকেট সন্দেহযুক্ত হেরোইন জাতীয় ড্রাগস বাজেয়াপ্ত করে, যার কালোবাজারি মূল্য 64 লক্ষ টাকার মতো হবে বলে ত্রিপুরা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। এ কাণ্ডে ধৃতদের মধ্যে রয়েছে শ্রীভূমির সেলিম উদ্দিন ও রুবেল আহমেদ। ত্রিপুরা পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তাদেরকে ধর্মনগর জেলা সিজিএম আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। This morning, Bagbasa PS received an information that there was drugs being transported, contrabands. So one vehicle was detained, one Wagon-R AS 11P9296 was detained, and after the presence of magistrate, search was conducted. We have found suspected heroin of around 18 soap cases of 212 gram suspected heroin. This approximate value will be around 64 lakhs. So we have also detained 2 persons, Salim Uddin and Rabil Ahmed. We will register a case and investigation will be conducted. Currently, with the information we have received is that the vehicle had come from Karimganj, and we will determine in which side it will be proceeding. We will see based on the investigation where it was being transported and who are the persons involved. For now, we will start investigation. কাছাড় জেলার খুলিচড়ার জঙ্গলে উদ্ধার সদ্যজাত নবজাতকের মৃতদেহ। কুকুরে ভক্ষণ করার সময় স্থানীয় লোক উদ্ধার করে মৃতদেহটি। কাছাড় জেলার খুলিচড়ায় সংঘটিত হলো সভ্য সমাজকে লজ্জা করার মতো জঘন্য ঘটনা। সড়কের পাশে জঙ্গলে উদ্ধার সদ্যজাত নবজাতক শিশুর মৃতদেহ। কুকুর মৃতদেহটি ভক্ষণ করার সময় স্থানীয় জনগণ প্রত্যক্ষ করে উদ্ধার করে সদ্যজাত শিশুর মৃতদেহ। রাতে রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় হঠাৎ প্রত্যক্ষ করেন সড়কের পাশে জঙ্গলে একটি কুকুর সদ্যজাত এক শিশুর মৃতদেহ ভক্ষণ করছে। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ কুকুরের মুখ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে, যদিও এর পূর্বে কুকুর মৃত শিশুটির অধিকাংশ দেহ ভক্ষণ করে ফেলেছে। ঘটনার খবর অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদ্যজাত শিশুটির মৃতদেহ উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করে। স্থানীয় লোকদের সন্দেহ, কোনো কুমারী মাতৃ নিজের কুকর্ম ঢাকতে শিশুটির জন্ম হবার পর জঙ্গলে ফেলে দিয়েছে। স্থানীয় লোক ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমি টস মারছি, মাঝার দেখি কুকুরের মুখও কিটা জিনিস, দারওয়াজা দেখি দুটো মানুষ ও কুকুরগুলো দূর করিয়া আমি একটা দিছি, কুকুরের থেকে ভালো গেছে। খারাপ লাগছে আর আমার মানে কিতা হইতাম তোমার নদীর থেকে আরো বেশ খারাপ লাগছে। আর কোনো মানুষ যেন মানুষ কুকুরে কার হইতে সময় কিলাখান কথা লাগে, এই যে মানুষে যে কামটা করছে এগুলো পশুর থেকে আরো বতর। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।